ভবিষ্যৎবাণী নিয়ে আমি বিশ্বাস করি না, তবে যেটা কোরআন এবং সহি হাদিস থেকে আসে সেটার উপর বিশ্বাস করি। যার যার ধর্ম অনুযায়ী নিশ্চয়ই প্রত্যেকেই বিশ্বাস করেন। তবে আজকের ভিডিওটা একটু ভিন্ন জায়গায়। আসলে কি ইরান যুদ্ধ নিয়ে বাইবেলে কোনো ভবিষ্যৎবাণী আছে? আমার মনে হয় না আছে। যদি আমার ভিডিওগুলা খ্রিস্টান ধর্মের কোনো অনুসারী ভাই দেখে থাকেন, কোনো ফাদার, কোনো পাদ্রি বা কোনো যাজক আপনি দেখে থাকেন, বা কোনো সিস্টার, কোনো নান যদি আপনারা দেখে থাকেন, তাহলে একটু লিখবেন যে হ্যাঁ ভাই, এই ইরান যুদ্ধ নিয়ে বাইবেলে ভবিষ্যৎবাণী আছে। সমস্যা হচ্ছে কি, যুদ্ধটা হচ্ছে এলিটদের খেলা, আর এই খেলাতে প্রাণ হারায় কারা? গরিবের সন্তানেরা। তো গরিবেরও প্রকারভেদ আছে। যেমন ধরেন আমেরিকা যে গরিব রাস্তাঘাটে ঘুমায়, বাংলাদেশ আসলে সে কিন্তু এক ধরনের কোটিপতি ফিলিংসে আসবে, তাই না? আবার বাংলাদেশের গরিব এটি কোনো জায়গায় যে আসলে বড় লোক হওয়ার সুযোগ নেই, এগুলো আমরা মিসকিন টাইপের। তো পশ্চিমা রাষ্ট্রগুলোতে বা যুক্তরাষ্ট্রে, ইসরায়েলে যারা সেনাবাহিনীতে চাকরি করে, ম্যাক্সিমাম মানুষই হচ্ছে একদম লোয়ার ক্লাসে থাকা জীবনযাত্রার মানুষ, যারা মনে করে যে একটা চাকরির মাধ্যমে জীবন গেলে যাবে, লড়াই করলে করতে হবে, পেটটা চালাইতে হবে। বাংলাদেশে কিন্তু যাদের জন্য আর ওরকম কোনো কিছু নাই, তারাই সেনাবাহিনীতে বা বিভিন্ন জায়গায় ঢুকে একদম সৈনিক লেভেলে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে ওই দিন আমি দেখেছিলাম যে নৌবাহিনীর একজন সেনা সদস্য তিনি কিভাবে ভিট্রে করে বসতেন। তো তিনি যে ভিট্রে করলেন, ভিট্রে করার পরে যারা জনগণ আছে তাদের মধ্যে একটা সাড়া আসলো যে না, এই যুদ্ধে আসলে আমরা কিন্তু জড়াবো না। তো সর্বশেষ পরিস্থিতি হচ্ছে সেনাবাহিনীর মধ্যে এই যে একটা ভাইব তৈরি হয়েছে যে না, এই যুদ্ধটা শুধুমাত্র আমেরিকা বা ট্রাম্প তার নিজস্ব ইচ্ছা স্বার্থের জন্য যুদ্ধটা চাপাই দিচ্ছে। সো আমরা যারা বুঝের মানুষ আছি, বিবেকের মানুষ আছি, আমরা এই যুদ্ধে জড়াবো না। তখন মার্কিন সামরিক কমান্ডাররা এখানে ধর্মকে ব্যবহার করে, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে খ্রিস্টান ধর্মের অনুসারী বেশি, সো বাইবেলকে তারা বিশ্বাস করে। সো বাইবেলকে ব্যবহার করে বলা হচ্ছে যে এই যুদ্ধ নিয়ে বাইবেলে আপনার একটা ভবিষ্যৎবাণী করা হয়েছে যে এরকম একটা দিন আসবে, আপনার লড়াই করতে হবে ধর্মের জন্য। ওই যে ক্রুসেইডার, যারা একটা হিন্দি আর ইংরেজি ছবি আছে, দ্য ক্রুসেইডার, এটা দেখবেন যে আমাদের জেরুজালেম নিয়ে অনেকগুলা সিনেমা আছে। এখানে তারা তাদের মন মতো আপনার এখানে কাহিনী তৈরি করে, ওইসব ছবি দেখলে মনে হয় খ্রিস্টানরা মহৎ। বা সালাদিন আল আইয়ুবি, নামটা শুনছেন তো? নাহলে দেখে নিয়েন, ইংলিশ ভার্সনটা দেখেন। সালাহদ্দিন আল আইয়ুবির যে শাসনামল, যে তার নাম শুনলে কিভাবে হিসু বেরোইতো, হ্যাঁ, যদিও তার এখানে চেহারা দেখেন একটা ব্যাকগ্রাউন্ড থেকে অবয়ব দেখায়। তো তখন এক ধরনের ধর্মযুদ্ধ হইতো, এটা ছিল। আবার আপনি যদি ব্রিটিশ ঔপনিবেশিক ইতিহাস পড়েন, আপনি রবিনহুডের সিনেমার নাম শুনছেন না? ওই সিনেমাটার গল্পের মধ্যে যে জিনিসটা আছে, রবিনহুড কাদের থেকে লুট করত? ধর্মযাজকদের কাছ থেকে। আপনি যদি ঈসা আলাইসাল্লামের কথা বলেন, ঈসা আলাইসাল্লামের ওই যুগেও ধর্মযাজকরা, খ্রিস্টান ধর্মযাজকরা সমাজকে প্রভাবিত করত। আজকের দিনে আফগানিস্তান, পাকিস্তান সহ বিভিন্ন জায়গায় আলেমরা যেমন রাষ্ট্রীয় সিস্টেমকে কন্ট্রোল করে, তখনও ছিল। এগুলো অনেক আগে বিশপ বলা হতো আপনার ওই যাজকদের যুগে। বিশপ মানে হচ্ছে ধনাঢ্য ব্যক্তি। আবার ধরেন চার্চ বিভিন্ন কিছুর দায়িত্বও থাকতো। অনেকগুলো হলিউড ছবি আছে এটার উপর বেসিস করে। তখনও ধর্মকে ব্যবহার করতো। তো আজকের দিনে শত বছর, হাজার বছর পার হয়ে গেছে, কিন্তু এই ধান্দাবাজি বন্ধ হয় নাই। মার্কিন সামরিক কমান্ডাররা বলতেছে যে এটা একটা ন্যায্য যুদ্ধ, ধর্মের জন্য ইরানকে ভাই আঘাত করতে হবে। এটা নিয়ে ঈশ্বরের একটা বাণী আছে, এরকম এরকম। দেখেন বাটপারি কোন লেভেলে গেছে। আসলে আছে কিনা আমি জানি না। যদি খ্রিস্টানরা আমার ভিডিও দেখা থাকেন, যাদের ভালো জ্ঞান আছে, আসলে একটু বললেন তো। আর আমার শুনেই মনে হয়েছে যেহেতু আমেরিকা বলছে পুরোটাই বাটপারি, এছাড়া আর কিছু না। মন্তব্যের আশায় রইলাম, ভালো থাকুন।